ভোটের মাধ্যমে স্বপ্ন পূরণ হবে কিনা এটা আমি একেবারে নিশ্চয় করে বলতে পারবো না, কিন্তু ভোট ছাড়া যে হবে না এটা নিশ্চয় করে বলা যায়। হ্যাঁ, ভোট ছাড়া, নির্বাচন ছাড়া, গণতন্ত্র ছাড়া এটা হবার 0% সুযোগ নাই। ভোট হইলে যে 100% হবে সেই নিশ্চয়তাও আমি বলছি না, কিন্তু সেটা একটা যাত্রা। আপনি যে কথাগুলো বললেন, শোনেন, জুলাইটা তো আসলে কি বলবো, এটা মানে একটা হৃদয় বিদারক অনেক ঘটনাগুলো আছে। আমি কালকেই দেখছিলাম যুবদল একটা প্রোগ্রামে 10-12 বছরের একটা সুদর্শন বালক বিএনপি মহাসচিবের সাথে ছবি তুলতে আসলেন, বলতেছেন যে স্যার আমার এই খুলিটা কিন্তু এখানে কৃত্রিম খুলি লাগানো, খুলি উড়ে গেছে। হ্যাঁ, কি ফুটফুটে বাচ্চা ছেলে কিভাবে বলছিল মহাসচিবের সাথে ছবি তুলতে আসছে। তো এই যে যে বিষয়গুলা, আমি আমার নির্বাচনী এলাকা ভাঙ্গাতে একটা ছেলে, সবচাইতে কনিষ্ঠতম শহীদ যাত্রাবাড়িতে, ঘরের মধ্যে যিনি শহীদ হয়েছেন তার বাবা, হ্যাঁ হ্যাঁ, একটা মাত্র তার সমাধিতে আমি গিয়েছি, বারবার তার বাড়িতে গিয়েছি। মানে এই বাবা কিভাবে, আজকেও দেখলাম রাশেদ খান একটা পোস্ট দিচ্ছে যে বাবা আমার একটাই তো ছেলে ছিল, একটাই ছেলে ছিল, তাকেও, তিনিও শহীদ হয়েছেন। 113 জন শিশুকে হত্যা করা হয়েছে। একজন 13 জন শিশু। তো এরকম অসংখ্য ঘটনা। আমি 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 বোধহয় 19 তারিখের দিকে না কয় তারিখে এই গ্রিন রোডে ছিলাম, যেদিন হেলিকপ্টারে গুলি করলো, সেদিন আমি দেখতেছিলাম মানে ওই ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী বাসা থেকে একেবারে টার্গেট করে স্নাইপার দিয়ে গুলি করা হচ্ছে, এগিয়ে এসে করছে না, একজনের মাথার গুলি উড়ে গেল, সাথে সাথে সরাই নেওয়া হলো, আর একজনের গুলি লাগলো। বিভৎস অবস্থা, কিভাবে মানুষ এইভাবে গুলি করে। তারপরে এপিসি গান থেকে যেভাবে গেছে, যাত্রাবাড়িতে একটা ঘটনা দেখলাম যেভাবে গুলি করা হচ্ছে, মাই গড, কি ভয়াবহ বাস্তবতা। এগুলো দেখলে রাতের পর রাত ঘুম হয়নি, বাস্তব সত্যি কথা। এবং আমরা যে বাংলাদেশের মানুষ, এই জাতি যে কি অকুতোভয় জাতি, সেটা কিন্তু আবার তারা প্রমাণ করে দিছে। সমস্ত পৃথিবী কেউই আমাদের এই বিপ্লবে আমাদের পাশে দাঁড়ায় নাই। ছাত্র জনতা জেগে উঠেছিল, সমস্ত মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। শুধুমাত্র এই যে আমাদের সন্তানদের উপরে যে অন্যায় অত্যাচার এবং দীর্ঘদিনের যে জুলুম পীড়ন, এক একটা ইতিহাস, এবং আমাদেরও মানে জীবনবোধ, আমরা আমাদের জীবনের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হাসিনার পিছনে আমরা ব্যয় করে দিলাম, ফ্যাসিবাদের পিছনে।